ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আবারও নতুন করে ডাব্লিউবিএসএসসির পক্ষে আবারও কর্মী নিয়োগে 23,212টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে 23,212টি শূন্যপদ রয়েছে, এটা কিন্তু 9 এবং 10-এর ক্ষেত্রে 9 এবং 10-এর ক্ষেত্রে এই 23,000 শূন্যপদ এবং 11 এবং 12 এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু রয়েছে 12,514টি শূন্যপদ। আপনারা এখানে সাবজেক্ট ভিত্তিক শূন্যপদ কিন্তু ভাগ করে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে দেখো সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে, এখানে দেখো সাবজেক্ট বেঙ্গলি GRAD মানে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উড়িয়া, তেলেগু, উর্দু। এই যে প্রতিটি ভাষায় এবং এখানে দেখো সাবজেক্ট ভিত্তিক কিন্তু শূন্যপদ ভাগ করে দিয়েছে, ছেলে অথবা মেয়ে। দেখতে পাচ্ছেন এখানে তোমাদের কিন্তু ভাগ করা আছে M/F, এমতে তোমার প্রত্যেকে জানো, এফতে প্রত্যেকে জানো, এইভাবে কিন্তু এখানে শূন্যপদগুলি ভাগ করে দিয়েছে। এবং নিচে আপনার টোটাল দেখতে পাচ্ছেন শূন্যপদ রয়েছে 23,212টি শূন্যপদ রয়েছে। এবার আমরা দেখে নিব যে 11-12 শূন্যপদ কতগুলি রয়েছে। দেখো এখানেও কিন্তু সেভাবে ভাগ করে দিয়েছে, বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু, ইংলিশ, উড়িয়া এবং এই যে সাঁওতালি, তেলেগু, এই সমস্ত ভাষায় যারা আবেদন করবে সমস্ত এখানে কিন্তু ভাগ করা রয়েছে কোন সিলেবাস, কোন সাবজেক্টে কতগুলি নম্বর রয়েছে এবং এখানে ছেলে মেয়ে তার নম্বর ভাগ করে দিয়েছে, নম্বর বলতে ভ্যাকান্সি ভাগ করে দিয়েছে। এই যে টোটালস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 12,514টি শূন্যপদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এই যে 12,514টি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে এবং এখানে মেয়ে ছেলে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ভাষা দেখে নিয়ে কিন্তু তোমরা আবেদন করবে কোন ভাষায় কটি করে শূন্যপদ ভাগ পড়েছে। তাহলে টোটাল কতগুলি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে দেখো। এখানে যারা আবেদন করবে প্রথমে এই বিষয়গুলি দেখে নেবে, দেখে নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30শে মে, আমরা প্রত্যেকে জানি, এবং সেই বিজ্ঞপ্তিতে কতর মধ্যে পরীক্ষা হবে, লাস্ট ডেট কবে, সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের এই বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু দেখতে হবে। বিজ্ঞপ্তিটা প্রথমেই দেখে নাও, এখানে কিন্তু শিডিউল উল্লেখ করে দিয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে, এই যে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন 16ই জুন 2025, মানে জুন মাসের 16 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অনলাইনে আবেদন হবে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 14 জুলাই 2025, ঠিক আছে। এবং এখানে আরেকটা বলা হয়েছে লাস্ট ডেট রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। দেখো উল্লেখ করছে 14 জুলাই 2025, সেম তারিখ এখানে উল্লেখ করে দিয়েছে। রিটেন টেস্ট কবে হবে উল্লেখ করে দিয়েছে, ফার্স্ট উইক সেপ্টেম্বরে পরীক্ষা হবে এবং এখানে সম্পূর্ণ তথ্যগুলি আপনারা দেখে নেবে। এরপরে আমরা দেখে নেব সম্পূর্ণ বিষয়গুলি কি কি বলা হয়েছে, কতর মধ্যে পরীক্ষা হবে, কত বয়স লাগবে, এই বিষয়টা কিন্তু মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করবে, কারণ এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে দেখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে 30/5/2025। ফি পেমেন্ট করতে হবে, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে SC ST PSদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে, জেনারেল OBC এই সমস্ত যে প্রার্থী রয়েছে তাদের কিন্তু 500 টাকা ফি পেমেন্ট করতে হবে। এই বিষয়টা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, কারণ এখানে অনলাইনে পেমেন্ট করলে তোমাদের কিন্তু ফর্মটি সাবমিট হবে, নাহলে কিন্তু ফর্ম সাবমিট হবে না। দেখো এখানে যে সমস্ত চাকরি প্রার্থী 9-10 যে ক্লাসের জন্য বা চাকরির জন্য আবেদন করবে টিচার পদে, তাদের কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে, সাথে কিন্তু তোমাদের B.Ed থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই, ন্যূনতম BA পাস থাকতে হবে এবং সাথে B.Ed থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা ডাব্লিউবিএসএসসির যে 23,212টি শূন্যপদ রয়েছে আবেদন করতে পারবে। দেখো এখানে বয়স উল্লেখ করে দিয়েছে 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে, 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে এবং এখানে SC ST এবং OBC সকল চাকরি প্রার্থীর বয়সে কিন্তু ছাড় রয়েছে, যেমন SC ST 5 বছর, OBC 3 বছর ইত্যাদি, এভাবে কিন্তু বয়সের ছাড় থাকবে।
বড় আপডেট আপনার এখানে দেখে নাও, আরও বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এ থেকে জেড পর্যন্ত পাবে, কারণ এখানে বিষয়গুলি কিন্তু ক্লিয়ারভাবে উল্লেখ করে দিয়েছে। এছাড়াও আমরা জানাবো এখানে কিন্তু সকল চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবে। যারা এখানে নতুন করে আবেদন করবে তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। ক্লিয়ারলি কিন্তু এই বিজ্ঞপ্তিতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু এখানে উল্লেখ করছে। আপনারা যারা আবেদন করবে সম্পূর্ণ তথ্যগুলি আগে দেখবে, তারপরে আবেদন করবে। এখনও অনেক সময় রয়েছে আবেদন করার জন্য, কারণ আবেদন করতে হবে এখানে ক্লিয়ারভাবে। একটু আবেদন ভুল হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে আপনাদের এই আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট হবে। দেখো রিটেন এক্সামিনেশন, দেখো এখানে কিন্তু 60 থাকবে মার্কস এবং এডুকেশান কোয়ালিফিকেশন 10 মার্ক থাকবে এবং তোমাদের একাডেমিকের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই 10 নম্বর দেওয়া হবে। দেখো যে সমস্ত চাকরি প্রার্থী 60% নম্বর থাকবে তাদের 10 নম্বর দেওয়া হবে এবং যে সমস্ত প্রার্থী 60 থেকে 50-এর মধ্যে থাকবে এবং তাদের কিন্তু 8 মার্ক দেওয়া হবে এবং যে সকল প্রার্থীর 50% থাকবে তাদের কিন্তু 6 নম্বর দেওয়া হবে। এভাবে কিন্তু একাডেমিক এডুকেশান কোয়ালিফিকেশান নম্বরটা দেওয়া হবে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা কিন্তু উল্লেখ করে দিয়েছে 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে। তো যারা আবেদন করবে তারা সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে দেখে নেবে, দেখে নিয়ে আবেদনটা করবে।